তাফসীর মাহফিল CHP। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো জীবন্ত নামাজ। অনেক লোকই নামাজ পড়ে না, কিন্তু যারা নামাজ পড়ে তাদের সংখ্যা তো খুব কম নয়। এত লোক যারা নামাজ পড়েন, তাদের জীবনে কি নামাজের উদ্দেশ্য পূরণ হচ্ছে বলে মনে হয়? আমরা তো লক্ষ্য করি যে খুব সামান্যই কয়েকজনের মধ্যে লক্ষণ পাওয়া যায়। সাধারণভাবে নামাজীদের মধ্যে ওই গুণের পরিচয় পাওয়া যায় না যে গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তো বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ সব কিছু থেকে ফিরিয়ে রাখে। কিন্তু নামাজীদের মধ্যে কি তা দেখা যায়? কয়জন নামাজি এরকম যাদের মধ্যে এই গুণ পাওয়া যায়? এর কারণটা বোঝা দরকার। কারণ হলো যে নামাজের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য তারা বুঝে না। এটাকে ধর্মীয় অনুষ্ঠান মনে করে, জীবনের থেকে বিচ্ছিন্ন একটা অনুষ্ঠান। বাস্তব জীবনের সঙ্গে এই নামাজের কোনো সম্পর্ক তারা জানে না। একটা ধর্মীয় অনুষ্ঠান পালন করা দরকার, পালন করে। দ্বিতীয় কারণ হলো যে নামাজ যখন শেখানো হয় আমাদেরকে, বাচ্চাদেরকে, তখন তাদেরকে এই দেহর দ্বারা যা কিছু করতে হবে, কি পড়তে হবে, রুকু সিজদা কীভাবে করতে হবে, এই দেহের ফাংশনটা শেখায়। কিন্তু মনে নামাজের বিভিন্ন অবস্থায় মনে কি চিন্তা ধান্দা খেয়াল করতে হবে, এটা শেখানো হয় না। যার ফলে আমরা দেহর দ্বারা নামাজে যা কিছু করি, তার দ্বারা নামাজের দেহ তৈরি হয়, কিন্তু এটা প্রাণহীন দেহ। প্রাণহীন দেহ, মৃত দেহ যেমন কোনো কাজের নয়, যত সুন্দর দেহই হোক, মরলে কোনো কাজের নয়, ঠিক তেমনি রুকু সিজদা কেরাত খুব সুন্দর করে যতই পড়া হোক, নামাজের দেহটা যতই সুন্দর করা হোক, যদি নামাজের প্রাণ না থাকে, নামাজের জীবন না থাকে, তাহলে পরে এই নামাজ ওই উদ্দেশ্য পূরণ করবে না যে উদ্দেশ্যে আল্লাহ নামাজের হুকুম করেছেন। এ কারণেই নামাজীদের মধ্যে এই দুটো কারণে উদ্দেশ্য বুঝে না। আর নামাজের শুধু দেহর দ্বারা নামাজ আদায় করে, রুকু সিজদা করছে, কেরাত পড়তেছে, মন বাজারে ঘুরছে। আমরা সকলেই এই কথা সাক্ষী, সবারই এই তিক্ত অভিজ্ঞতা আছে যে নামাজের সময় কত আজে বাজে কথা শয়তান মনে নিয়ে আসে। মানুষের অস্তিত্বের মধ্যে দুইটা সত্তা আছে, একটা বস্তু সত্তা, এই দেহ, আরেকটা হচ্ছে রূহ। এই রূহের ফাংশন যদি না থাকে নামাজে, তাহলে নামাজ জীবিত নামাজ হবে না। এটা জানার প্রয়োজন। আল্লাহু আকবার বলে যখন দাঁড়ালো, তখন তার খেয়ালে কি থাকা দরকার? সূরা ফাতিহার শব্দ অর্থ না জানলেও সূরা ফাতিহা কি পড়ছে সে আইডিয়াটা তার থাকা দরকার। তার যেখানে লেখাপড়া জানে না, কিন্তু 5 টাকার নোট, 10 টাকার নোট লেখা আছে, লেখা তো পড়তে পারে না, কিন্তু চিনে তো সূরা ফাতিহা চিনা তো দরকার। যে নামাজ পড়ছে তার সূরা ফাতিহা পড়ার সময় সূরা ফাতিহাতে কি বলছি, এটা তো শেখানো হয় না। রুকুতে সিজদাতে কি আবেগের কথা, আমার মহান রবের সামনে আমি নত হলাম, মুখে পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু মন অন্যত্র, মন হাজির নাই। এই জন্য যে মনকে তো কাজ দেওয়া হয়নি। শেখাবার সময় তো শেখানো হয়নি যে রুকুর সময় যখন সুবহান রাব্বিয়াল আযীম বলা হবে, সিজদার সময় যখন সুবহান রাব্বিল আলা বলা হবে, তখন কি খেয়াল করতে হবে। এই জন্য নামাজের যে সুফল পাওয়া দরকার, নামাজি সময় খরচ করছে, মেহনত করছে, কিন্তু এর সুফল পাচ্ছে না।
এগুলি শেখার জন্য আলাদা চেষ্টা করতে হবে, আপনি হবে না। আমি জীবন্ত নামাজ বইতে এগুলি উল্লেখ করেছি, কোন আমাদের কোন অংশটা আদায় করার সময় কি চিন্তা থাকবে, কি খেয়াল থাকবে, এটা শিখতে হবে। যেমন সূরা ফাতিহা শিখতে হয়, যেমন তাশাহুদ শিখতে হয়, তাসবিহ শিখতে হয়, এটাও শেখার জিনিস। তো এখানে তো সে শেখার কাজটা আমি করে দিতে পারছি না, এটার তাগিদ দিয়েই আমি এই পয়েন্ট শেষ করছি। এরপরে বলতে চাচ্ছি যে ইসলামের জীবন বিধানে, দিন ইসলামে নামাজের মর্যাদাটা কি, নামাজের পজিশন কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শাহাদাত যারা দিল তারা দিন ইসলাম গ্রহণ করলো এবং মুসলিম হলো। এই শাহাদাতের মাধ্যমে তারা দুটো কথা ঘোষণা করলো, এটা কোনো মন্ত্র না যে পড়লো আর আপনি বেহেশতে চলে গেল। এটা হচ্ছে 2 পয়েন্ট লাইফ পলিসি, আমার জীবন কিভাবে চলবে এই ব্যাপারে এই কালেমে শাহাদাতের মাধ্যমে দুটা ঘোষণা দেওয়া হলো, লাইফ পলিসি ডিক্লেয়ার করা হলো। তার পয়লা পয়েন্ট হচ্ছে, মানে 2 পয়েন্ট লাইফ পলিসি। পয়লা পয়েন্ট হলো আমি একমাত্র আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর হুকুমের বিপরীত কারো হুকুম মানবো না। দ্বিতীয় হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর হুকুম পালন করেছেন একমাত্র সেভাবে পালন করব। আল্লাহর হুকুম পালন করার তরিকা আমি আর কোথাও শিখবো না, আর কারো কাছে জানবার চেষ্টা করবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর হুকুম পালন করেছেন সেভাবে পালন করব। এই যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশন যদি না বুঝে আর কালিমা শহীদ মুখে উচ্চারণ করে তাহলে ঈমান হলো না। এই উচ্চারণটা তো টিয়া পাখিও করতে পারবে, শিখাইলে ময়না পাখি করতে পারবে। যেহেতু তাদের বুঝবার ক্ষমতা নয়, সেজন্য যত উচ্চারণই করুক মুমিন তো হবে না। তাহলে মানুষ যদি নাকি ময়না পাখির মধ্যে খালি উচ্চারণ করে না বুঝে তাহলে মুমিন হলো কি করে? তো পয়লা মুমিন হতে হবে। দিন ইসলামে দাখিল হওয়ার পরেই হচ্ছে এই 2টা পলিসি ডিক্লারেশন। এই জীবনে চলার নীতি ঘোষণার পর ওই যে 5টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি, বাকি 4টির মধ্যে পয়লাই নামাজ। রোজা তো রমজান আসলে, জাকাত তো 1 বছর গেলে যদি তার কাছে জাকাত পরিমাণ টাকা থাকে আর একটা বছর যায় তো বেশি জাকাত দিবে, সেই পরিমাণ জাকাত দিতেও হবে না তার। হজ তো ওখানে হজ করার মতো ক্ষমতা তার থাকলে হজ। রোজা রমজান মাস আসার আগে তো রোজা না, কিন্তু এই ঈমান গ্রহণ করার পর পয়লাই তার নামাজ। সকালবেলা ইসলাম গ্রহণ করলো, এরপরে পয়লা জোহরের নামাজ। নামাজ তো শিখে নেই এখনো, শিখতে সময় লাগবে, কিন্তু এই বিরুদ্ধে অপেক্ষা করা যাবে না। যে ঈমান গ্রহণ করেছে মুমিন হওয়ার প্রমাণ দিতে হবে পয়লাই নামাজ দিয়ে। নামাজটা হচ্ছে কালিমা তয়্যিবার বাস্তব প্রমাণ যে সে কালিমা গ্রহণ করেছে। যতদিন পর্যন্ত নামাজ শিক্ষা না হবে ওইদিন পর্যন্ত তসবিহ জপবে, দাঁড়ানো অবস্থায় তসবিহ জপবে, রুকু সিজদা অবস্থায় তসবিহ জপবে, আর কিছু শিখে নেই এবং শিখতে থাকবে। এবং যে কদিন লাগে সে কদিন শিখে তারপর নামাজটা আদায় করবে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। এই যে মর্যাদা, এটা আর কোনো আমলের নয়। ইসলামে এই যে নামাজের পজিশন দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া কথা বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজটাকে বাদ দিল, এই কাজটা সে করলো, এটা কুফরি কাজ, এটা ঈমানের কাজ না। একথা বলেন না যে কাফের হয়ে গেল, কিন্তু কাজটা মুমিনের কাজ নয়, এটা কুফরি কাজ। আর এক হাদিসে রাসূল বলছেন বাইনাল মুমিনে বাইনাল রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাত। এক ব্যক্তি এবং কুফর তার মাঝখানে নামাজ ত্যাগ করা। নামাজ ত্যাগ করলে বোঝা গেল সে এটা কুফরি করছে। আল্লাহর প্রতি আনুগত্য যেটা কালেমা তয়্যিবার দাবি, সে ওয়াদা তো এটাই করেছে, তার
পলিসি ডিক্লারেশন তো এই ওয়াদাই করেছে। এই ওয়াদার বাস্তব প্রমাণ হলো পয়লাই নামাজ। হাদিসে এটাও আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে নামাজটা হচ্ছে বান্দা এবং মুমিনের মধ্যে গোপন সংলাপ। হাদিসের শব্দটা হচ্ছে ইউনাজি রাব্বাহু, তার রবের সঙ্গে গোপনে কথা বলছে, দোয়া করছে তার কাছে, তার সঙ্গে কথা বলছে। আর কারোর সঙ্গে বলবে না, নামাজের শুধু আল্লাহর সঙ্গে বলছে। এই হাদিসের মধ্যে আবার আর টুকরা আছে যে ইন্না রাব্বাহু বাইনাহু ও বাইনা কিবলা, বাইনাল কিবলা। সে যখন নামাজে দাঁড়াইলো তখন তার সামনে তার রব একদিকে আর কিবলা একদিকে, মাঝখানে কিছু নাই। এইভাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আল্লাহর হুকুম পালন করো যেমন নাকি তুমি তাকে দেখছো। যদি এমনটা নাও হয় তাহলে তিনি তোমাকে দেখছেন, এটা তো তুমি অবশ্যই মনে রাখবে। তো যদি কর্তা কর্মচারীর কাজ দেখছে এটা লক্ষ্য করে তাহলে খুব মনোযোগ দিয়ে করবে। এইভাবে নামাজকে যে পজিশন দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই পেরেশানি লাগতো নামাজে দাঁড়িয়ে যেতেন। মানে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক নামাজটার মাধ্যমে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সশরীরে মেরাজে গেছেন, কিন্তু মুমিন রুহানিভাবে মেরাজে থাকে যখন নাকি নামাজ আদায় করে। তার দেহ গেল না আল্লাহর কাছে, কিন্তু রুহানিভাবে তার মন আল্লাহর দিকে আল্লাহর কাছে চলে গেছে। নামাজের এই যে গুরুত্ব, এটা কেন? এই জন্য যে নামাজ প্রথমত যে কাজটা করে আল্লাহকে ভুলতে দেয় না। সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ রাখার জন্য, আমাকে মনে রাখার জন্য নামাজ কায়েম করো। তার মানে আপনি ফজরের নামাজ পড়লেন, এরপরে হাদিসে আছে যে মনটাকে মসজিদে রেখে যেতে হবে। যে 7 ধরনের ব্যক্তি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন হচ্ছে কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর, যার মন মসজিদে ঝুলিয়ে রাখছে। ফজর নামাজ পড়েছে, এরপরে বেরিয়েছে, মনটা নিয়ে যায়নি, মসজিদে রেখে গেছে। খেয়াল আছে কোন সময় আবার জোহরের আজান হবে, নামাজে যেতে হবে। এই নামাজ তো তাকে আল্লাহকে ভুলতে দেয় না। আল্লাহ নিজেই বলছেন যে আমাকে স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো। এরপরে কথা হলো যে নামাজ পড়তে বলো না, কায়েম করতে বলছে। আমরা নামাজ পড়ি, কায়েম করি না। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। কোথায় প্রতিষ্ঠিত করবে? টিচার্স ট্রেনিং কলেজে সে টিচিং বিদ্যা শিখি, এটা প্রয়োগ করে স্কুলে গিয়ে। ঠিক তেমনি নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম রাসূলের তরিকা পালন করার অভ্যাস করা। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত মাঝখানে যা কিছু করা হয়, নিজের মর্জির মধ্যে কিছুই করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন, এটার বাদে যদি অন্য কিছু করে তো নামাজ থাকবে না। যে যে জায়গায় চক্ষু রাখতে বলা হয়েছে সেই সব জায়গায় উপর দিকে তাকায়, তা নামাজ চলে যাবে। এই সময়ে নামাজের ভেতরে যতক্ষণ মুমিন থাকবে, তার পক্ষে নিজের মর্জি মতো কোনো কিছু করার অনুমতি নাই। যদি করে তো নামাজ থাকলো না, আবার নতুন করে পড়তে হবে। এটা দ্বারা কি শিক্ষা দিল? যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার মন মগজ সবটুকু নামাজের মধ্যে সবটুকু কাজে লাগে। জাকাতে গোটা দেহ কাজে লাগে না, হাতটা কাজে লাগে। নামাজের মধ্যে গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে হচ্ছে। চক্ষু বন্ধ করা যাবে না, চক্ষু সারাক্ষণ বন্ধ করে রাখলে নামাজ মাকরুহ হবে। নামাজে কোন জায়গায় দৃষ্টি কোথায় রাখতে হবে তাও মশলা দেওয়া আছে। উদ্দেশ্য হচ্ছে তোমার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ নামাজিকে গোটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর মর্জির মতো ব্যবহার করতে হবে। এই যে শিক্ষাটা নামাজে দিল,
মুমিনের দিন শুরু হলো কিন্তু নামাজ দিয়ে। ফজরের নামাজের আগে আর কোনো কাজ নাই, যা কিছু আছে পেশাব পায়খানা উজু গোসল, এটা নামাজের প্রস্তুতি। মুমিনের জীবন শুরু হচ্ছে নামাজ দিয়ে এবং শেষও নামাজ দিয়ে। এশার নামাজ আমরা জামাতে আগে পড়ি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি নাকি আমার উম্মতের উপরে কষ্ট মনে না করতাম তো আমি অর্ধরাত্রি গিয়ে এশার নামাজ পড়তে বলতাম, যাতে নামাজের পরে দুনিয়ার অন্য কোনো কাজ না করে শুয়ে পড়ে। মুমিনের জীবনের পয়লা কাজ নামাজ, শেষ কাজ নামাজ। হাদিসে আছে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, এরপরে ঘুমিয়ে পড়লো, এই মানসিকতা নিয়েই ঘুমিয়ে পড়লো, আবার ফজরের জামাতে হাজির হলো, মাঝখানে ঘুমালো, এই ব্যক্তির মাঝখানের ঘুমটাকে ইবাদত লেখা হবে। সকলের ঘুম ইবাদত নয়, এই নিয়মে যে ঘুমায় নামাজটা ইবাদত, তার ঘুমটাও ইবাদত। আল্লাহ রাসূলের তরিকা মতো সব কিছুই ইবাদত হয়ে যায়। এই জন্যই মুমিনের জীবনে দিনদারি দুনিয়াদারি আলাদা কিছু নাই। দুনিয়ার সব কাজ দিনদারি যদি আল্লাহ রাসূলের তরিকা মতো করা হয়। আর যদি নামাজ, রোজা, হজ, যাকাত যদি নাকি আল্লাহ রাসূলের তরিকা ছাড়া করা হয়, তাহলে সেগুলো ইবাদত নয়। নাম করার জন্য যাকাত দিলে এটা দুনিয়াদারি, দিনদারি হলো না। তাহলে নামাজটা কি শিখে দিচ্ছে? ওই কালেমা তো এবার দুই কথা অনুযায়ী চলার অভ্যাস করাচ্ছে। ফজর নামাজ পরে ময়দানে কাজের জন্য চলে গেল, কাজ করার মধ্যে এই ট্রেনিংটা ঢিলে হয়ে গেল, আবার জোহরের নামাজের সময় হাজির হয়ে এই ট্রেনিংটাকে টাইট করতে হবে। আল্লাহ রাসূলের তরিকা মতো চলার যে অভ্যাসটা নামাজ শিখে দিয়েছে, এটাকে আবার রিনিউ করতে হবে। এইভাবে বারবার নামাজে 24 ঘন্টার মধ্যে 5 বার দুনিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন করে তাকে নিয়ে আসে এবং তাকে আল্লাহর হুকুম, রাসূলের তরিকার মতো চলার অভ্যাস করায়। এখন এই দুই নামাজের মাঝখানে যে সময়টা, এই সময়টাকে আল্লাহকে ভুলে থাকবে? সূরা জুমাতে আল্লাহ বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। নামাজ জিকিরের জন্য, স্মরণের জন্য, জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ রাখার জন্য, আকিমিস সালাতা লিযিকরি। আর সূরা জুমাতে বলছে যখন নামাজ শেষ হয়ে গেল, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ রুজিক তালাশ করতে থাকো। এবং সেই সময় আল্লাহকে ভুলে যাবে না, ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি করে আল্লাহকে স্মরণ করো। এই স্মরণ করার মানে হলো এটা, তুমি নামাজের মধ্যে যেভাবে নাকি নিজের মর্জি মতো কিছু করো নাই, যা কিছু করেছো আল্লাহর হুকুম মতো করেছো, রাসূলের তরিকা মতো করেছো। নামাজের বাইরেও যতক্ষণ তুমি অন্য কিছু করো, সেখানেও যাই কিছু করো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতো করবে। তাহলে পরে তোমার নামাজের অবস্থাটা বাইরে চালু থাকলো, নামাজটা তোমার জীবনে কায়েম হয়ে গেল। নামাজ কায়েম হওয়ার মানে এটা যে নামাজের শিক্ষাটাকে বাস্তব জীবনে চালু রাখা, টিচার্স ট্রেনিংয়ের শিক্ষাটাকে স্কুলে প্রয়োগ করা। ঠিক তেমনি নামাজের মধ্যে আল্লাহর রাসূলের তরিকার মতো চলার যে অভ্যাসটা করানো হলো, এই অভ্যাসটাকে নামাজের বাইরেও ব্যবহার করা। এই চোখ নামাজে আমার ইচ্ছার বাইরে, আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি নাই, বাইরেও এই চোখকে আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না। যদি নামাজের শিক্ষাকে আমি জীবনে কায়েম করতে চাই, সেখানে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চোখকে আমি ব্যবহার করবো, জিহ্বাকে সেভাবে ব্যবহার করবো। নামাজে যেমন জিহ্বাকে ব্যবহার করেছে সেভাবে ব্যবহার করবো, আমার হাতকে নামাজে ব্যবহার করেছে বাইরেও এভাবে ব্যবহার করবো। এই হচ্ছে নামাজ। নামাজ বাস্তব জীবনে কায়েম, বাস্তব থেকে বিচ্ছিন্ন কোনো অনুষ্ঠান নয়। বাস্তব জীবনটাকে নামাজ বানাইতে হবে। নামাজের এই গুরুত্ব যে নামাজটা বাস্তব জীবনে চালু করতে হবে। নামাজটা কি? আল্লাহর হুকুম, রাসূলের তরিকার মতো চলার অভ্যাস। নামাজ অভ্যাস করায় এটা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে নামাজ কায়েম হলো। 24 ঘন্টা আমার যে রুটিন, আমার জীবনের যে 24 ঘন্টার রুটিন, এই রুটিন নামাজ নিয়ন্ত্রণ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। নামাজের গুরুত্ব এখানে যে রুটিনকে নামাজ নিয়ন্ত্রণ করবে, নামাজকে রুটিন নিয়ন্ত্রণ করবে না। আমি রুটিন অনুযায়ী কাজ করছি, নামাজের টাইম চলে যাচ্ছে, আর আমি মনে করছি যে জামাত চলে যাচ্ছে মসজিদে, আমি পরে পরে নেব না, তাহলে বোঝা গেল যে নামাজ রুটিনকে নিয়ন্ত্রণ করছে না। নামাজ রুটিনকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে কোনো কাজে তাকে নামাজের জামাত থেকে ফিরে রাখবে না।
সরে রাখবে না। সে যাই কিছু করুক, জামাতের টাইমে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। তার মানে তার গোটা 24 ঘন্টার রুটিনটা নামাজ নিয়ন্ত্রণ করবে। নামাজ ভিত্তিক রুটিন হবে, রুটিন ভিত্তিক নামাজ নয়। নামাজ অনেক কিছু গুণ শিক্ষা দেয়। সময় নামাজ পড়তে শিক্ষা দেয়, টাইমলি নামাজ পড়তে হবে, সময় নির্দিষ্ট আছে। শৃঙ্খলা শিক্ষা দেয়, অজু, নামাজে যাওয়া, নামাজে যা কিছু করা সব কিছু সুশৃঙ্খলভাবে করতে হবে। শুধু তাই না, সামাজিক জীবনের শৃঙ্খলা শান্তি নির্ভর করে নেতার আনুগত্য। কিছু লোককে মেনে চলতে হবে, বাকি লোক তাদেরকে মেনে চলবে, কিছু লোক নেতৃত্ব দেবে। পরিবারেও সবচেয়ে ক্ষুদ্রতম সমাজ হচ্ছে স্বামী স্ত্রী দুজনের একটা সমাজ। সেখানেও একজন নেতা, দুইজন নেতা হয় না। এক স্কুলে 2 হেডমাস্টার থাকতে পারে না, এক কলেজে 2 প্রিন্সিপাল থাকতে পারে না, এক দেশে 2 রাষ্ট্রপ্রধান থাকতে পারে না। একটা পরিবারেও নেতৃত্ব একজনের। এই যে শৃঙ্খলা মেনে চলা, সামাজিক জীবনে, পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবনে পর্যন্ত যে শৃঙ্খলা প্রয়োজন, সেটা নামাজ শিক্ষা দেয়। কিরকম? ইমাম সাহেবের আগে যদি রুকুতে চলে যায়, নামাজ হবে না। নেতার হুকুম যখন হবে, কমান্ড হবে, তখন সে রুকুতে যাবে, সিজদাতে যাবে। আগে পিছিয়ে হইলে পারে তার নামাজ হবে না। মানুষ ভুল করতে পারে, ভুল করে তাকে সংশোধন করার দায়িত্ব রয়েছে যারা নেতাকে মানে। নামাজে শিক্ষা দিয়েছে যে ইমাম যদি ভুল করে, মানে ইমাম নিজের যেমনি করে নামাজ পড়াবে, এটাতে মুক্তাদি রাজি হতে পারে না। কারণ আল্লাহ হুকুম রাসূলের তরিকা মতো চলা তার সিদ্ধান্ত, সে ঘোষণা করেছে কালিমা তাইয়্যিবাতে। সুতরাং ইমাম সাহেব যদি ভুল করে, লুকমা দিতে হবে, তাকে সংশোধন করতে হবে। কত ভদ্র নিয়ম শিখিয়ে দিয়েছে লুকমা দেওয়ার। এইভাবে বলা যাবে না, এই ইমাম সাহেব ভুল করছে, ঠিক করেন, এইভাবে বলা যাবে না। কি ইমাম সাহেব নামাজ ঠিক মতো পড়তে পারেন না, এরকম ভাষা প্রয়োগ করা যাবে না। বলবে সুবহানাল্লাহ, আল্লাহ সব ভুল থেকে মুক্ত, আপনি তো সে জায়গায় নয়, আপনার ভুল হয়েছে। সুবহানাল্লাহ দ্বারা তাকে জানিয়ে দেওয়া হলো কত ভদ্রভাবে। আল্লাহু আকবার, এই 2টা শব্দ দিয়ে ইমামকে সংশোধন করা। তার মানে কত ভদ্রভাবে ইমামকে ভুল ধরিয়ে দিল। ঠিক তেমনি নেতাকে ভুল ধরিয়ে দিতে হবে ভদ্রভাবে। এই যে আমাদের কালচার রাজনীতির মধ্যে না আছে গালাগালি করা, নামাজি শিক্ষা দেয় না। এবং যারা নামাজি তারা এরকম করে না। যারা রাজনীতির দল করে আর নামাজ এর উপর গুরুত্ব দেয়, তারা ওই জাতীয় কথা বলে না, ওই ভাষায় কথা বলে না। সরকারের সমালোচনা করে, ভদ্রভাবে করে, তাকে সংশোধন করার জন্য করে। নামাজ একটা টোটাল ট্রেনিং। এই ট্রেনিংয়ের কথা লোকেরা জানে না। নামাজটা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন কোনো অনুষ্ঠান নয়, বরং গোটা মানব জীবনটাকে নামাজ নিয়ন্ত্রণ করে। শুধু নয়, তাকে ট্রেনিং দেয়, জীবনটা কীভাবে চালাতে হবে নামাজ ট্রেনিং দেয়। এইরকমভাবে নামাজকে যদি না বুঝে, তাহলে আমাদের উদ্দেশ্য বুঝলো না। আর উদ্দেশ্য না বুঝলে, মৌলানা মওদুদী রহমাতুল্লাহ খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছে নামাজের হাকিকত বইতে, যে যদি কোনো ব্যক্তি পুলিশ হইতে চায় বা সৈনিক হতে চায়, তাহলে তাকে ভর্তি করার পরে একটা নির্দিষ্ট সময় তাকে ট্রেনিং দেয়। এই ট্রেনিংয়ে যেহেতু পুলিশ এবং সৈনিকের গুলি টার্গেটে লাগাবার যোগ্য হইতে হবে, সেজন্য চানমারি করায়। একটা নির্দিষ্ট চিহ্ন দেখে তাকে গুলি করতে থাকে দেয়, এটাকে চানমারি বলে। এখন যদি কোনো বেকুব পুলিশ বা সৈনিক এটাকে তার জীবনের চাকরি মনে করে, এটার উদ্দেশ্য না বুঝে, তিনি বলছেন যখন নাকি পুলিশকে ম্যাজিস্ট্রেট অর্ডার দেবে যে এই স্মাগলারকে গুলি করো, সে তখন ওই চিহ্নটা তালাশ করবে যে স্যার আমি কোথায় গুলি করবো, চিহ্নটা তো নাই এখানে, তা তার চাকরি থাকবে। সে পুলিশের উদ্দেশ্য বুঝে নাই, পুলিশের কাজের উদ্দেশ্য বুঝে নাই, হাস্যই হয়েছে। কিন্তু ঠিক তেমনি আমাদের উদ্দেশ্য না বুঝলে রুকুসুজদা ঠিক হবে, কেরাত শুদ্ধ হবে, সব কিছু হবে, কিন্তু বাস্তব জীবনে আমাদের কোনো রেজাল্ট হবে না। সুতরাং ওই পুলিশের কোনো চাকরি থাকবে না,
এও আল্লাহর কাছে কোনো তার নামাজও গ্রহণযোগ্য হবে না। উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলাম বানানো, দেহটাকে আল্লাহর গোলাম বানায়। এই এখন শীতকাল, ফজরের আজান হচ্ছে, কানা আওয়াজ আসছে, শরীরটা ল্যাব থেকে উঠতে চায় না, কিন্তু আমি ফয়সালা করেছি আমি এই দেহের গোলাম না, আমি আল্লাহর গোলাম। আমি দেহের কথা মতো চলবো না, আল্লাহর কথা মতো চলবো। ল্যাব থেকে বেরিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে হইলেও মসজিদে নামাজে যাব। এইভাবে দেহটাকে নিয়ন্ত্রণ করে এই নামাজ। প্রকৃতপক্ষে মানব জীবনে যে সমস্ত ত্রুটি বিচ্ছিত হয়, এটা এই কারণেই যে দেহের কোনো নৈতিক চেতনা নাই, ভালো মন্দের কোনো বোধ নাই। সে যা প্রয়োজন সে চাইতে থাকে। তাকে নিয়ন্ত্রণ করার জন্য যদি ব্যবস্থা না থাকে, তাহলে সে পশুর চেয়ে অদম। পশু মিথ্যা কথা বলে না, যে মানুষ মিথ্যা কথা বলে না পশুর চেয়ে অদম। পশু মানুষকে প্রতারণা করে না, যে প্রতারণা করে সে পশুর চেয়ে অদম। নামাজ তার জীবনকে, তার দেহকে আল্লাহর দাস বানায়। এই যে রোজা, দুপুরে খিদে লাগছে খাবার চায়, কিন্তু যে রোজা রাখে তাকে খাবার দেয় না। আমি তোর গোলাম না, আমার মনিব যখন হুকুম করে তখন পাবি, যত চিৎকার করিস সবর করতে হবে এ পর্যন্ত। এই যে দেহকে আল্লাহর দাস বানায়, আল্লাহর অনুগত বানায়, এক নম্বর হচ্ছে নামাজ। দিনে 5 বার, বারবার। এরপরে পয়েন্ট হচ্ছে নামাজের মসলা মাসায়েল। অনেক সূক্ষ্ম মসলা মাসায়েল আছে। বহুত নামাজি আছে, বহুত মসলা জানে না। মসলাগুলি ভালো করে জানা দরকার। তবে সহজভাবে আমি বলবো যে নামাজে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, এটা চিনে রাখা দরকার। সংখ্যা খুব বেশি না, কিন্তু চিনতে হবে। নামাজ শিক্ষার মধ্যে আসি, জীবন্ত নামাজের মধ্যে আমি এটা উল্লেখ করেছি, এই কটা ফরজ, এই কটা ওয়াজিব। এই জন্য জানা দরকার যে যদি নামাজে কোনো ফরজ ভুলে ছুটে যায়, তাহলে নামাজ আবার নতুন করে পড়তে হবে। যদি ওয়াজিব ছুটে যায়, নতুন করে পড়তে হবে না, সহজে দিলেই ক্ষতিপূরণ হয়ে যাবে। এখন যদি সে কোনটা ওয়াজিব কোনটা ফরজ না জানে, তাহলে তো সে সমস্যায় পড়বে। এই জন্য মসলা মশলার মধ্যে মিনিমাম এটুকু ভালো করে জেনে নিতে হবে। ফরজ ওয়াজিব ছাড়া বাকি যা সব সুন্নাত মুস্তাহাব, সেগুলি ছুটে গেলে নামাজ নষ্ট হবে না, কিন্তু নামাজ ত্রুটিপূর্ণ হবে। নামাজ যে মানে হওয়া দরকার মান পুরো হবে না, কিন্তু নামাজ হয়ে যাবে। মসলামাজের ব্যাপারে এই জন্য মিনিমাম ফরজ কোনটা কোনটা, ওয়াজিব কোনটা কোনটা জানতে হবে। এটাও জানতে হবে যে ফরজ ছুটে গেলে আবার পড়তে হবে, ওয়াজিব ছুটে গেলে সহজতার দ্বারা তা সংশোধন হয়ে যাবে। আর বাকি যেগুলি যদি ছুটে যায়, তাহলে নামাজ হয়ে যাবে, যদিও ত্রুটিপূর্ণ হবে। এখন আমাদের শেষ পয়েন্ট হচ্ছে নামাজের, সহি নামাজ, জীবন্ত নামাজের সমস্যা সৃষ্টি হয় কেমন, কিভাবে সৃষ্টি হয়। ওই সমস্যাটা কি, যে সমস্যার কারণে নামাজ জীবন্ত থাকে না, সেটা হচ্ছে শয়তান নামাজে না যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু যার এটা অভ্যাস হয়ে গেছে সম্পূর্ণ নিয়মিত যাওয়ার, তাকে তো ফিরাইতে পারে না। কিন্তু ফিরাইতে পারুক আর না পারুক, নামাজের মধ্যে শয়তান তাকে নামাজ নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। সে আল্লাহর গোলাম হয়ে যাচ্ছে, তার শয়তানে বিদ্রোহী হচ্ছে, এটা শয়তান সহ্য করবে কেন? তাই নামাজের মধ্যে শয়তান সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে নামাজটা নষ্ট করা যায়। কিভাবে নষ্ট করে? তার মন যেগুলি পছন্দ করে সেসব খেয়াল তার মনে নিয়ে আসে, অর্থাৎ মনটাকে নামাজ থেকে বের করে নিয়ে যায়। শয়তানের সঙ্গে এই যে যুদ্ধ, এটা স্থায়ী যুদ্ধ। এই লড়াই কখনো ক্ষান্ত হবে না। যতই কেউ নামাজের উন্নতি করুক, তার চেয়ে যোগ্য শয়তান তার উপর সওয়ার হবে এবং নামাজটাকে নষ্ট করার চেষ্টা করবে। মন থেকে নামাজ থেকে মনটাকে সরিয়ে নেবার চেষ্টা করবে। যে ভালো চিন্তা করে তাকে ভালো চিন্তাই দিবে, মন্দ চিন্তা তাকে দিয়ে তো নিবে না। সে ভালো চিন্তাটা করবে, ইসলামী আন্দোলনের ভালো ভালো পয়েন্ট তার সামনে নিয়ে আসবে, ভালো ভালো
কথা তার মনে নিয়ে আসবে, নামাজ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য। এজন্য এই যে ইন্নী ওয়াজ্জাহাতু, এটা সাধারণত আমাদের দেশে নামাজ শিক্ষার মধ্যে আল্লাহু আকবার বলার আগে শিক্ষা দেয়, এটা ঠিক না। হাদিসে আছে আল্লাহু আকবার বলার পরে এটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরপরে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। এটা কি বলছি? আমি আমার ওই রবের সামনে হাজির হয়েছি যিনি আসমান জমিনের স্রষ্টা। সে আল্লাহু আকবার বলে তার এভাবে হাত তুলে দুনিয়াটাকে পেছনে ফেলে দিল এবং সে শুধু তার রবকে সামনে নিয়ে, ওই যে হাদিসে একটা বললাম যে রব এবং কিবলা আর এর মাঝখানে আর কেউ নাই, এই রবের কথা খেয়াল করে নামাজটা শুরু করলো। তা আমি বইতে পরামর্শ দিয়েছি যে সাধারণত কলব এটাকে মনে করা হয়, হৃদয়, হার্ট, এখানে তো মনোযোগটা এখানে নিয়ে আসতে হবে, মনটা এই অন্তরে গেড়ে দিতে হবে। তারপর নামাজ পড়ার সময় যে উচ্চারণ করা হয় যেগুলি, সেগুলি এমন আওয়াজ দিতে হবে যাতে নিজের কানে শোনা যায়। অপরে শুনলে কিন্তু বেশি হয়ে যাবে, সেটা ঠিক নয়। কিছু লোককে দেখা যায় যে ঠোঁট নড়ে না, নামাজ পড়ে, নামাজ হবে না। উচ্চারণ হতে হবে। উচ্চারণ নিজের কানে শোনাটা হচ্ছে সর্বোচ্চ আওয়াজ। মন, কান আর মগজ, এই লাইনটা মানে মন, মুখ, কান, এই সমন্বয় এই তিনটার মধ্যে করতে হবে। কিভাবে? মন বসাই নিলাম এখানে, আর যেগুলি উচ্চারণ করছি এই উচ্চারণটা কি করছি এটা কানে শুনতে হবে। এরকম উচ্চারণ করা যে অন্য পাশে যে দ্বারা এসেছে সে শুনবে না, নিজে শুনবে। এই যে এটা শোনার দ্বারা তার মনোযোগটা কনসেন্ট্রেটেড হবে, শয়তানের কথা মনে ঢুকেবার ফাঁক পাবে না। যখনই টের পাওয়া যায় যে মনটাকে সরাই দিয়েছে, আবার ফিরিয়ে আনতে হবে। এটা তো বলে স্থায়ী যুদ্ধ বললাম, এটা থেকে রিটায়ার করার কোনো সুযোগ নাই। শয়তান ছাড়বে না, পেছনে লেগেই থাকবে। এই জন্য নামাজের সমস্যা হচ্ছে এখানে যে নামাজের থেকে মনটাকে সরাইয়া দেয়, অন্য নামাজের বাইরে নিয়ে যায়। বাইরে নিতে দেওয়া হবে না, বারবার ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য এই পরামর্শ যে খেয়ালটা, ধ্যানটা এখানে, উচ্চারণটা কানে শুনবে। আর যেটা আদায় করা হচ্ছে নামাজে, সেই আদায়ের সময় খেয়াল কি রাখতে হবে, এটা মগজে রাখতে হবে। ওই খেয়ালটা যদি মগজে থাকে তাহলে পরে অন্য কথা মগজে ঢুকে ফাঁক পাবে না। এই যে এখন বক্তৃতা যারা শুনছে, আপনারা যারা বক্তৃতা শুনছেন, মনোযোগ এখানে, অন্য কোনো কথা মনে ঢুকে পড়ে যাবে, ফাঁকি নাই। এই জন্য মনটাকে কাজ দিয়ে রাখতে হবে। মনটাকে খালি রাখলেই শয়তান সেখানে হাজির হয়ে যাবে। আমার একটা বইয়ের নাম রেখেছি মনটাকে কাজ দিন। কারণ মন তো এমন এক সত্তা যে টায়ার্ড হয় না, ঘুমায় না। দেহটা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়ে, তখন মন কিন্তু টায়ার্ড না, তখন আরো বেশি চিন্তা করে, তখন চিন্তা আরো দ্রুত চলে। তো তাকে যদি আপনি কাজ না দেন, খালি রাখলেই ইবলিস সেখানে তাকে কাজ দিবে, বেগার খাটাবে, আপনার কোনো কল্যাণ হবে না, আপনার ক্ষতি করবে। ইংরেজিতে একটা কথা আছে, এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। মানে মনটা যেহেতু সবসময় কাজে থাকে, কোনো সময় তার অপশন নাই, বিশ্রাম নিতে জানে না, ঘুমাইতে জানে না। আমরা ঘুমাই, স্বপ্নে দেখি, মনটা ঘুমাই না বলে তো স্বপ্নে দেখি। এই যে মন, এটা কোনো সময় অবসর থাকে না। যেই মাত্র খালি হয়ে গেল, আমি যদি কনস্ট্যান্টলি তাকে কাজ না দেই তাহলে খালি হয়ে যাবে। খালি হয়ে গেলেই ইবলিস তার কারখানা বানাবে, সেখানে বেগার খাটাবে। নামাজের তো খালিই তাকায়। নামাজ শেখাবার সময় তো মনটাকে খালি রাখার ব্যবস্থা করা হয়। নামাজ দেহর দ্বারা যা কিছু আদায় করতে হবে, তখন কি খেয়াল করতে হবে এটা তো শেখানোই হয় না। সুতরাং সকল নামাজের মন খালি থাকে। মন খালি থাকলে যা হবার তাই হয়। এইভাবে নামাজকে জীবন্ত, যদি আমাদের নামাজ যদি জীবন্ত হয়, তো নামাজের
ফসল আমাদের জীবনে পাওয়া যাবে। নামাজ বাস্তব জীবনে আমাকে গোটা জীবনটাই নামাজ হয়ে যাবে। নামাজ মানে আল্লাহর হুকুম রসুলের তরিকা পালন করা। আমাদের ভিতরে তো আর কিছু করা যায় না। আল্লাহর হুকুম রসুলের তরিকা পালন, এটাই তো দিন। এবং এই দিন শুধু নামাজের সময় নয়, সর্বক্ষণ, অর্থাৎ গোটা জীবনটাকে নামাজ বানিয়ে ফেলতে হবে। এইটা হলো জীবন্ত নামাজের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক এই জীবন্ত নামাজের স্বাদ অনুভব করার। এবং স্বাদ যদি অনুভব করা যায় তো এই নামাজ তাড়াতাড়ি পড়া যাবে না, মজাই লাগবে। তাড়াতাড়ি রুকু সিজদা করা যাবে না, সিজদার সময় মাথা তাড়াতাড়ি তোলা যাবে না। এই জরুরি নামাজ পড়ে গেলে নামাজ না। রাসূলুল্লাহ বলছেন যে মুরগি যেমন খুদ খায়, এরকম সিজদা এগুলি কোনো সিজদা নয়। নামাজ যদি জীবন্ত হয় তার প্রমাণ হবে যে তাড়াতাড়ি পড়া যাবে না, ধীরে ধীরে নামাজ। এবং খুশু খুজুর এরই অর্থ ধীরে ধীরে নামাজ পড়া। রুকুতে গিয়া একটু দেরি, বারবার তসবিহ পড়তে থাকা, সেজদাতে গিয়া তসবিহ পড়তে থাকা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন সেজদায় যাও তখন তুমি আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে গেলে বেশি করে দোয়া করো। তো এই ধরনের দোয়া করার টাইম অন্য নামাজে পাওয়া যায় না। এই জন্য তাহাজ্জুদ দরকার। তাহাজ্জুদের নামাজের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকারভাবে বলেছেন যে মুমিনের জন্য এটা কত জরুরি। আমি আল্লাহ তাআলার ধর্ণা বইতে তাহাজ্জুদের ব্যাপারে কয়েকটা হাদিস এনেছি। এখানে তো এত কথা বলার সময় নাই। তা আমি বলবো যে জীবন্ত নামাজের মজা পেতে হলে পরে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে হবে। কারণ এত সময় নিয়ে তো অন্য নামাজ পড়া যায় না। 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়ে এত ফরজের পরে বেশিক্ষণ নামাজ মসজিদে পড়াই ঠিক না। সুন্নাত পড়ুন বাড়িতে এসে পড়া ঠিক। আর লম্বা নামাজ মসজিদে পড়লে তো রিয়ার সুযোগ হবে, শয়তান রিয়ার ভাব পয়দা করে দিবে। সেই জন্য জীবন্ত নামাজের মজা পেতে হলে তাহাজ্জুদের প্রয়োজন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।